তুমি কি বলছো খোকা? শাকচুন্নি আর মানুষের বিয়ে? তুমি তো পুরো ইতিহাস বদলে দেবে দেখছি। একটা কথা খেয়াল রেখো সুলেখা, তুমি শাকচুন্নি তা কেউ যেন জানতে না পারে। আচ্ছা, আমি খেয়াল রাখবো। বৌমা, ওঠো তাড়াতাড়ি, রান্না করতে হবে। এই তোমার মাটা না প্রতিদিন সকাল সকাল বড্ড বেশি বিরক্ত করে। আমাদের এখানে এমন রীতি, নতুন বউকে প্রথম সপ্তাহে রান্না করতে হয়। তুমি রাগ করো না প্লিজ। সুরেশের বউ রেগে দরজা খুলে দেয়। হ্যাঁ মা, আসছি। সুলেখা শাশুড়ির সাথে রান্নাঘরে যায়। এই খেয়েছে, আজ সবকিছু ফাঁস না হয়ে যায়। বিনোদ তড়িঘড়ি করে রান্নাঘরে যায়। মা, তুমি গিয়ে বিশ্রাম করো, আমি আর তোমার বৌমা রান্না করছি। আজ কোন দিকে সূর্য উঠল? আমাকে তো কোনোদিন বলিসনি গিয়ে বিশ্রাম করতে। আচ্ছা, এখানে সব কিছু গোছানো আছে, বৌমাকে দেখিয়ে দিস কিভাবে রান্না করতে হবে। এই বলে বিনোদের মা রান্নাঘর থেকে চলে আসে এবং বিনোদ সুলেখাকে রান্না করা শেখাতে থাকে। ইস, কি সুন্দর কাঁচা মাংস, দেখে আমার খুব লোভ হচ্ছে। ভুলে ওই কাজটা করো না, না হলে বাবা মা সন্দেহ করতে পারে। তার চেয়ে বরং বিকালে আমাদের পুকুরে গিয়ে যত ইচ্ছা কাঁচা মাছ পারো খেয়ে নিও। তাহলে এবার রূপ বদলে নিচ্ছি। সব সময় মানুষের বেশে থাকতে ভালো লাগে না। আচ্ছা দাঁড়াও, আমি গিয়ে দেখে আসছি কেউ আছে কিনা। বিনোদ দরজায় গিয়ে দেখে আসে এবং সুলেখাকে তা জানালে সুলেখা শাকচুন্নির বেশে ফিরে আসে এবং রান্না করতে থাকে। এদিকে সুরেশের মা খবর পেয়ে নতুন বউ দেখতে বিনোদের বাড়িতে আসে। বিনোদের মা। হ্যাঁ দিদি, আসছি। দিদি, ভিতরে আসুন। শুনলাম নাকি তোমার ছেলে নতুন বউ নিয়ে এসেছে? হ্যাঁ গো দিদি, এই কিছুদিন আগে নিয়ে এসেছে। তুমি একটু বসো, আমি বৌমাকে ডেকে আনছি। ও বৌমা, একবার এই ঘরে এসো তো। তাড়াতাড়ি রূপ বদলাও, না হলে সর্বনাশ হয়ে যাবে। কি হয়েছে? কি কথা বলছিস? আর বৌমা কই? এই তো মা, আমি মশলা বের করছি। ও আচ্ছা। বিনোদ, পাশের ঘরে বৌমাকে নিয়ে যাও, সুরেশের মা বৌমার সাথে কিছু কথা বলবে। আচ্ছা মা, যাচ্ছি। বিনোদ সুলেখাকে পাশের রুমে নিয়ে যায়। বৌমা, তোমার বাপের বাড়ি কোথায়? এই তো পাশের গ্রামে। পাশের গ্রামে? পাশের গ্রামে তো আমারও বাপের বাড়ি। তোমার বাবার নাম কি বলো তো? এই খেয়েছি, সবকিছু ফাঁস না হয়ে যায়। আসলে ও ছোট ছিল তখন ওর বাবা মা মারা গেছে, তো তাই ওর বাবা মায়ের নাম জানে না। তাহলে তুমি কার কাছে বড় হয়েছো? আমি ঠাকুমার কাছে মানুষ হয়েছি। ঠাকুমার নাম শেফালি। শেফালি? শেফালি বলে তো আমাদের পাড়ায় কেউ ছিল না। এই বুড়িটা বড্ড প্রশ্ন করে। আসলে ওরা পাশের পাড়ায় কয়েক মাস আগেই এসেছে, এই জন্য তুমি চেনো না। তোমাদের সুরেশ কোথায়? তাকে তো আর দেখা যায় না। ও মামা বাড়িতে গেছিল, কাল রাতে ফিরেছে। আচ্ছা বাবা, অনেক সময় হয়ে গেল, এবার আসি তাহলে। ও দিদি, বসো, খাওয়া দাওয়া সেরে যাবে। না না, পরে আসবো। সেই সুরেশটা আবার কোথায় গেল গিয়ে দেখি। এই বলে সুরেশের মা বিনোদদের বাড়ি থেকে চলে আসে এবং বাড়িতে এলে সুরেশ জিজ্ঞাসা করে, কোথায় গেছিলে মা? বাবা, আমি বিনোদদের বাড়ি গেছিলাম। কিছু খেতে দেবে চলো, খুব খিদে পেয়েছে। সুরেশের মা সুরেশকে খেতে দেয়। এরপর বিকেলে সুলেখা বিনোদকে বলল, কি গো, সকালে যে আমাকে বললে বিকালে তোমাদের পুকুরের ধারে ঘুরতে নিয়ে যাবে? একদম ভুলে গেছি, একটু দাঁড়াও, আমি মাকে বলে আসছি। মা, আমি তোমার বৌমাকে নিয়ে পুকুর পাড়ে যাচ্ছি। তাড়াতাড়ি চলে আসবে বাবা, দিনকাল ভালো নয়, বৌমার বাতাস লাগতে পারে। বিনোদের মায়ের কথা শুনে বিনোদ মনে মনে হাসল আর বলল, ঠিক আছে মা, আমি তাড়াতাড়ি চলে আসব। এই বলে বিনোদ সুলেখাকে নিয়ে পুকুর পাড়ে রওনা দিল। পুকুর পাড়ে পৌঁছে বিনোদ বলল, শোনো, যা করবে তাড়াতাড়ি করো, কেউ দেখে ফেললে খুব সমস্যায় পড়তে হবে।
তুমি একটু চারিদিকে খেয়াল রেখো, আমি যত তাড়াতাড়ি পারি ফিরে আসছি। এ কথা বলে সুলেখা পুকুরের দিকে যায় কাঁচা মাছ খেতে। এদিকে সুরেশ বিনোদের বাড়িতে আসে বিনোদের সাথে দেখা করতে। কাকিমা, বিনোদ বাড়িতে নেই? না বাবা, ও বৌমাকে নিয়ে পুকুর পাড়ে গেছে। আচ্ছা কাকিমা, আমি তাহলে পুকুর পাড়ে গিয়ে ওর সাথে দেখা করছি। সুরেশ বিনোদের সাথে দেখা করতে পুকুর পাড়ে যায়। তোমার কত বাকি, তাড়াতাড়ি করো, কেউ দেখে ফেললে আর আস্ত থাকবে না। এই তো হয়ে এসেছে, আর একটা খেয়েই উঠে আসছি। কি রে বিনোদ, পুকুর পাড়ে দাঁড়িয়ে কার সাথে কথা বলছিস? তাড়াতাড়ি উঠে পড়ো, সুরেশ আসছে। বৌদি পুকুরের মধ্যে কি করছিল? পুকুরের পাশে অনেক ছোট ছোট ফুল ফুটে আছে তো, তোর বৌদি ওগুলো গিয়ে দেখছিল। বৌদির ঠান্ডা লেগে গেছে মনে হয়। ও কিছু নয়, এমন মাঝে মধ্যে একটু আধটু হয়। মনে হয় অনেক দিন পুকুরে মাছ ধরতে নামেনি বলে ঠান্ডা লেগে গেল। এরপর তারা তিনজনে গল্প করতে থাকে। গল্প করতে করতে আকাশে সন্ধ্যা ঘনিয়ে আসে। বিনোদের মা বিনোদকে তাড়াতাড়ি বাড়ি আসতে বলেছিল, কিন্তু বিনোদ তা ভুলে গিয়েছিল। সুরেশ, তোর সাথে গল্প করতে করতে সন্ধে যে ঘনিয়ে এলো, মা সন্ধ্যার আগে ফিরতে বলেছিল। আমাদের বাড়িতে আয়, ওখানে অনেক গল্প হবে। আমি কাল দুপুরে তোদের বাড়িতে বৌদির হাতের রান্না খেতে আসবো। আচ্ছা বিনোদ, আজ তাহলে আসি। এরপর তারা সবাই নিজের নিজের বাড়িতে চলে আসে। বিনোদ দেরিতে বাড়ি ফিরলে তার মা খুব রেগে যায় আর বলে, এতক্ষণে আসার সময় হলো? আমি তোমাদেরকে সন্ধ্যার আগে ফিরতে বলেছিলাম না? এদিকে বিনোদের মা বিনোদকে বকতে থাকে আর সুলেখা অনবরত হাঁচতে থাকে। কতবার করে মানা করলাম, বিনোদ সন্ধ্যার আগে ফিরে পড়বে। আমার কথা শুনলো, কিছু একটা বাঁধিয়ে তবেই ছাড়লো। বৌমার এত হাঁচি হচ্ছে, মনে হয় শাকচুন্নিটা বৌমাকে ভর করেছে। এখন বুঝতে পারছো বড়দের কথা কেন মানতে হয়? বিনোদের বাবা! কি হয়েছে? সন্ধ্যায় এত চেঁচামেচি করছো কেন? চেঁচামেচি করছি কি আর সাধে? তোমার বৌমাকে ঠিক পাশের পাড়ার শাকচুন্নিটা ধরেছে। না হলে ভালো অবস্থায় গেল আর আসার সময় শরীর খারাপ হয়ে গেল। তুমি গিয়ে তাড়াতাড়ি ওঝা ডেকে নিয়ে এসো। বিনোদের মায়ের এই কথাটি শুনে বিনোদ ও সুলেখার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। বিনোদ কাকুতি মিনতি করে বলল, মা, তোমার বৌমার কিছু হয়নি, একটু ঠান্ডা লেগে গেছে, ওষুধ খেলে আবার ঠিক হয়ে যাবে। তুই চুপ কর। সারা দিনটা মেয়েটা ঠিক ছিল, আর সন্ধেবেলা শরীর খারাপ হয়ে গেল। বিনোদের বাবা, তুমি পরে হুকোয় টান দিও, এখন গিয়ে তাড়াতাড়ি ওঝা ডেকে আনো। আর তুই দেখছিস কি, বৌমাকে নিয়ে ভিতরে আয়। মনে হয় বিনোদের মায়ের মাথাটা একেবারেই গেছে। এই সন্ধ্যায় ঝগড়া না করাটাই বুদ্ধিমানের কাজ হবে। আচ্ছা, যাচ্ছি। বিনোদের বাবা ওঝার কাছে যায়। মনে হয় এই জীবনে আর আমাদের একসাথে থাকা হলো না। মায়ের সামনে হাঁচিটা কি জরুরি ছিল? এবার মনে হয় সব শেষ হয়ে গেল। কিছু একটা উপায় বের করো সুলেখা, না হলে সব শেষ হয়ে যাবে। হাঁচি হলে কি করব বলো? শোনো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এরপর সুলেখা তার বুদ্ধিটা বিনোদকে শোনায়। বাবা, আমার সাথে আমাদের বাড়িতে একটু আসতে হবে। কি হয়েছে খোকা, তুমি এত চিন্তিত কেন? আমার বৌমাকে একটু দেখতে হবে। বৌমাকে মনে হয় দুষ্টু আত্মায় ভর করেছে। কোথায় সেই দুষ্টু আত্মা? আজ ছেটিয়ে তাকে বিদায় করব। বিনোদের বাবা ওঝা ডেকে আনে। এই বাড়িতে শাকচুন্নির গন্ধ পাচ্ছি। তোমার বৌমাকে একবার বাইরে আনো তো দেখি। বৌমার আওয়াজ না? বিনোদের বাবা দৌড়ে যায়। কি হয়েছে বৌমা? দেখুন না বাবা, দরজায় চিমটি লেগে আঙুলটা লাল হয়ে গেছে। বিনোদের বাবা মা সুলেখার হাত ঠিক করতে ব্যস্ত হয়ে পড়ে। সেই ফাঁকে বিনোদ ওঝার কাছে যায়। বাবা, আমাকে বাঁচান, আমি আপনার কাছে হাত জোড়ো করছি, দয়া করে আমাকে বাঁচান। কি হয়েছে খোকা? তুমি আমাকে সবকিছু খুলে বলো। কিছুদিন আগে আমি ইলিশ মাছ কিনতে নতুন বাজারে গিয়েছিলাম। সেখানে গিয়ে শাকচুন্নির সাথে দেখা হয়।
কিন্তু আমি তখন বুঝতে পারিনি যে ও আসলে শাঁকচুন্নি। ও তখন আমার কাছে এক মহিলা সেজে এসেছিল। পরে ওর কাছে ওর পুরো ইতিহাস জানতে পারলাম। জীবনে অনেক কষ্ট পেয়ে মরেছে, তাই আমি ওকে বিয়ে করে বাড়িতে এনেছি। বিনোদের কথা শুনে ওঝা অবাক হয়ে যায়। তুমি কি বলছো খোকা? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। শাকচুন্নি আর মানুষের বিয়ে? তুমি তো ওই পুরো ইতিহাস বদলে দেবে দেখছি। আচ্ছা, আমি দেখছি কি করা যায়। ওঝা বিনোদের হাতে একটি বোতল দেয়। বাবা, আমাকে ক্ষমা করুন। আপনাকে অনেকক্ষণ নিচে দাঁড় করিয়ে রেখেছি। না না, কিছু মনে করিনি। আমি তোমার ছেলের হাতে জল পরিয়ে দিয়েছি। ওটা তোমার বৌমাকে খাইয়ে দিও, তোমার বৌমা ঠিক হয়ে যাবে। আমি এখন চলি তাহলে। এই বলে ওঝা চলে যায় এবং এরপর থেকে বিনোদ ও তার শাকচুন্নি বউ সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে।